গত ২ সপ্তাহে বিশ্বে দুটি মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি কাজাখস্তানে আজারবাইজান এয়ার, আরেকটি দক্ষিণ কোরিয়ায় জিজু এয়ার। কাজাখস্তানে আজারবাইজান এয়ারের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৩৮ জন নিহত হয়, তবে জীবিত উদ্ধার করা হয় ২৯ জনকে। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় জিজু এয়ার বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হয়, প্রাণে বাঁচেন মাত্র ২ জন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানায়, পরপর দুটি বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর অনেকের মধ্যে ফ্লাইট নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে আকাশপথে ভ্রমণে নিরুৎসাহিত করছে, অনেকে আবার জানতে আগ্রহী উড়োজাহাজের ঠিক কোন আসনগুলো তুলনামূলক বেশি নিরাপদ। আজারবাইজান এয়ার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৯ জন উড়োজাহাজের পেছনের আসনের যাত্রী ছিলেন। উড়োজাহাজটি দুর্ঘটনার পর ২ ভাগ হয়ে যায়। সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হলেও বিভক্ত হওয়া পিছনের অংশ অনেকটা অক্ষত ছিল। আবার দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একেবারে পেছনে জাম্প সিটে ছিলেন, ফলে উড়োজাহাজের পেছনে বসা সামনের চেয়ে নিরাপদ। এমন পুরনো একটি প্রবাদ নতুন করে আলোচনায়। ২০১৫ সালে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত আমেরিকার উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণহানি ও বেঁচে যাওয়া উভয় তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি করা হয়। এতে দেখা যায়, পরিসংখ্যানে উঠে আসে উড়োজাহাজের পেছন দিকের আসনগুলোতে বসলে দুর্ঘটনার পরেও মৃত্যুর হার তুলনামূলক কম থাকে। একদম শেষের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা ৩২%, মাঝের আসনগুলোতে ৩৯% এবং সামনের দিকের আসনে মৃত্যুর আশঙ্কা ৩৮%। ২০২৪ সালে এসেও এই বিশ্লেষণ কতটা সত্য? উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, শেষের আসনগুলোতে বসলে সেগুলো তুলনামূলক নিরাপদ হতে পারে, তবে সবসময় যে তা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেবে এমনটা নয়। শেষের আসনগুলোতে বসলেও উড়োজাহাজ বিধ্বস্ত হলে নিরাপত্তা সম্ভব হয় না। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসান শাহিদি বলেন, দুর্ঘটনায় বেঁচে থাকার সঙ্গে আসনের সম্পর্ক আছে এমন কোনো তথ্য নেই, প্রতিটি দুর্ঘটনা ভিন্ন।